হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো শিবরাত্রিতে আমাদের গ্রামে মানে চাটলা গ্রামে আমাদের মহাদেব মন্দিরে শিব থাকেন পুরো 25 ফুট গভীরে, মানে জলের তলায় থাকেন। তো সেখান থেকে প্রতি বছর শিবরাত্রির দিনই সকালে আমরা জল বের করি মহাদেব মন্দিরে। এখান থেকে মানে 25 ফুট নিচে কিন্তু মহাদেব আছেন। তো যা জল থাকে পুরো ভর্তি জল থাকে, সে জলগুলো বের করতে পুরো 3 ঘন্টা সময় লেগে যায়। আমরা 10-11 জন ছেলে মিলে জল বের করি পুরো 3 ঘন্টা সময় দিয়ে। তো ভেতরে দুজনকে নামতে হয় নিচে, উপরে জল এমনি বালতিতে তোলা হয়, তারপরে একটু নিচে জল নেমে গেলে দুজনকে নিচে নামতে হয়। ফার্স্টে একজন নেমেছে দেখতে পাচ্ছ, আর একজন কিন্তু আর একটু পরে নামবে। আর দুটো বালতি দিয়ে, একটা ছাড়া হচ্ছে একটা তোলা হচ্ছে, দুটো বালতি দিয়ে জল তোলা হচ্ছে। তো আমরা এখানে টোটাল 11 জন আছি, এক একটা কাছে 3 জন করে টানছি। আর নিচে দুজন আছেন, আর বসে আছেন দুজন, মানে দুজন বালতিগুলো ফেলছেন জলের তলায়। তো আর একজন ঢালছেন সাইডে, মন্দিরে জলটা বের করার জন্য একজন বালতিতে ঢালছেন। তো টোটাল 11 জন আছি দেখতে পাচ্ছ। প্রতি বছর কিন্তু দুবার করে আমরা জল বের করি, মহাশিবরাত্রির দিন আর যখন পয়তা পড়ে, মানে ভক্তরা থাকেন তখন। জল আনা যে হয়, জল আনার আগের দিন আমরা জল বের করি। তো বছরে দুবার জল বের করি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একজন কিন্তু নিচে ছিলেন, আর একজন নিচে যাচ্ছেন। তো 25 ফুট গভীরে যেতে হবে, সেখান থেকে জল বের করতে হবে। অনেকটা ইয়ে আছে, আর নিচে নামার জন্য দেওয়ালে খাঁচ কাটা আছে, সেখানে পা দিয়ে নামতে হবে। খুব সাবধানে কিন্তু নামতে হয়। আমি এই নিয়ে দুবার নামলাম, আগে একবার নেমেছিলাম, এবছরও নেমেছি, তোমরা লাস্টে দেখতে পাবে ভিডিওতে। তো দুজন কিন্তু নেমে চলে গেছেন, আরও নিচে গভীরে যেতে হবে। তো 25 ফুট জল পুরো খালি করতে পুরো 3 ঘন্টা সময় লেগে যায়। আর এখানে যে নিচে মহাদেব আছেন সেটাও তোমাদের ভিডিওর লাস্টে দেখাবো, আমি নেমে নিজে দেখাবো। তো এখানে একটু নামা রিস্ক আছে, যদি পা পিছলে যায় তাহলে কিন্তু পড়ে যাবে। তো দেখো একটু পরে জল শুকিয়ে যাবে, প্রায় কমে এসছে দেখো জল। তো একটু পরে জল শুকিয়ে গেলে তারপরে আমি নামবো। আমি মাঝখানে গিয়ে থাকবো কিছুক্ষণ, তারপরে আবার নিচে নামবো গভীরে। তো দেখতে পাচ্ছ কত পরিমাণে জল ছিল এর মধ্যে, দেখো পুরো জল শুকিয়ে গেছে অলরেডি। এবারে বালতিতে জল ভরা হচ্ছে কম কম করে, তারপরে পুরো খালি করে দেওয়া হবে জল। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে জল চুঁইয়ে পড়ছে চারিদিক থেকে, মানে এত গভীর জল চুঁয়ে চুঁয়ে আসছে মাটি থেকে, বা সাইডে যদি পুকুর টুকুর আছে সেখান থেকেও জল চুঁয়ে আসছে। তো দেখো এখানে কিন্তু মানে মহাদেব মন্দিরে যে পুজো হয়, পয়সাও অনেক পড়ে থাকে। তো দাদা পয়সা কুড়াচ্ছেন, আমার জেঠুর ছেলে, তো পয়সা কুড়াচ্ছেন, পয়সাগুলো রাখছেন এক একটা। এখানে দেখো দাদার পাশেই মহাদেব, এই যে দেখো আমি কিন্তু নিচে চলে এসেছি অলরেডি। তো প্রণাম করব। 25 ফুট গভীরে আমি আছি, এখন জল ঝরছে চারদিক থেকে, তোমরা মানে দেখেই বুঝতে পারছো অলরেডি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর এই ভিডিও কিন্তু আজ অবধি কেউ পোস্ট করেনি, আমাদের গ্রামের যে মহাদেব মন্দিরের ভেতরের ভিডিও কেউ পোস্ট করেনি আজ অবধি। তো তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।